সো গাইজ এখন আমরা 3D আর্টের মধ্যে ঢুকবো, দেখি 3D তে কি কি দেখা যায়। বিভিন্ন আর্ট করা আছে ভিতরে 3D তে। তো এখন 3D তে ঢুকতেছি। 3D আর্ট, 3D আর্ট লঙ্কাউই। তো এখন রিয়েল লাইন ধরে ঢুকতে হবে 3D আর্ট। এখানে সব 3D ছবি টবি দেওয়া আছে, বিশাল আপেল। এভাবে ঢুকলেই অনেক রকম 3D অ্যাক্টিভিটিস পাবেন এখানে। এখানে অনেক রকমের 3D ছবি টবি তোলা যাবে। এই যে পিছনে ছবি তুলতেছে, অনেক রকমের অ্যাক্টিভিটিস। This is the Langkawi 3D art. 3D art. হাজার হাজার মানুষ আসছে এই লঙ্কাউই 3D আর্ট দেখতে। কিছুটা বাস্তব রূপে ফুটিয়ে তোলা হয়েছে, কিছুটা বাস্তব রূপে ফুটিয়ে তোলা হয়েছে। অনেক রকম অ্যাক্টিভিটিস, যেখানে হাতি আছে, পিছনে হনুমানের ছবি দেওয়া আছে, ভাল্লুক, এটা হচ্ছে চিতাবাঘ, পিছনে চিতাবাঘ, জিরাফ, অনেক কিছুর অ্যাক্টিভিটিস। যদি বেশি টয়লেট ধরে তাহলে হবে এরকম অবস্থা। সো গাইস, এক ঝলকে একটু দেখে আসি ভিতরের পরিবেশটা, এক ঝলকে দেখে আসি, বিকজ এখানে বেশি টাইম ওয়েস্ট করা সম্ভব না। এখানে ওয়াও, এখানে তো আরো জোস। সৌদি আরবের যে পিরামিডগুলা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, অসম্ভব সুন্দর। পিছনে হচ্ছে মরুভূমির এরিয়াগুলা, মানে মরুভূমি যেরকম আর কি থাকে ওরকম আর কি একটু ফুটিয়ে তোলা হয়েছে, অসাধারণ। সুন্দর করে তোলা হয়েছে। সুন্দর সুন্দর জায়গা না, বিশাল একটা এরিয়া নিয়ে আর কি আর্ট করা হয়েছে, অনেক কিছু আর্ট করা হয়েছে। এটা হচ্ছে মেবি পুটিফারের ছবি। এটা হচ্ছে মিশরের প্রাচীনকালের যেই স্ট্রাকচারগুলো, এগুলো তুলে ধরা হয়েছে এখানে। মিশরের প্রাচীনকালে কি কি হয়েছে না হয়েছে এগুলো তুলে ধরা হয়েছে, এগুলো দেখানো হচ্ছে এই জায়গার মধ্যে 3D আর্টের মাধ্যমে। সো এখানে আসলে অনেক সুন্দর একটা অ্যাক্টিভিটিস হলো আর কি। মিশরের প্রাচীন যুগে যেগুলো হয়েছিল ওইগুলো আর কি তুলে ধরা হয়েছে এই মানে এই 3D আর্টের মধ্যে, লঙ্কাউই 3D আর্টের মধ্যে। সো আমরা এখন এটা দেখতে পারলাম স্বচক্ষে। এই তো এটা মিশরের যেই আদিম যুগের যেগুলো, ওগুলোই আর কি এই জায়গার মধ্যে। আমরা এখন বের হব এই দরজাটা দিয়ে।
গাইজ আমরা এখন 3D আর্ট পিকচার থেকে বের হয়ে যেতেছি। এখন হচ্ছে আমরা আরেকটা স্পটে যাব, দেখি আরেকটা স্পটে কি দেখা যায়। ওখানে যাচ্ছি এখন আমরা। 3D আর্ট পিকচার থেকে এখন বের হয়ে গেছি অলরেডি। ভালোই, অনেক কিছুই দেখলাম, ভালোই লাগলো। এখন আরেকটা প্লেসে যাচ্ছি, এই সাইড দিয়ে মেবি হচ্ছে পশুর একটা কিছু একটা দেখতে পাবো। তো গাইজ দেখতেছেন এই কেবল কারগুলা খাড়া উপর দিকে উঠে যাচ্ছে, একদম খাড়া উপর দিকে উঠে যাচ্ছে। এই যে কিছুগুলা গ্রিল দেওয়া আছে, কিছুগুলা আয়না, শুধু আয়না, এগুলা গ্রিল, এগুলো আয়না। আমার সামনে হচ্ছে একটা উট পাখি, এই তো উট পাখি, আর মাথার উপর দিয়ে কেবল কার গুলো যাচ্ছে, চিড়িয়াখানার মতো। এই যে উট পাখি দৌড়ে আসতেছে হয়তো আমাকে দেখে। ইগল পয়েন্ট স্কাই ব্রিজ একদম খাড়া উপর দিকে উঠে গেছে। উট পাখি এগুলো সম্ভবত ঘাস খায়, এগুলোর পাখাগুলো একটু এরকম হয়। রবিনের বন্ধু ও যে ঘাস খায়। বাই বাই। উট পাখির থেকে বাই বাই নিলাম। আশেপাশে পাহাড় আর পাহাড়। কেমন কেমন আসতে করি। সো গাইজ এখন হচ্ছে স্কাই ডোমে ঢুকবো। এটাই হচ্ছে স্কাই ডোমের স্ক্যানিং এর জায়গা, এখান দিয়ে আমরা ঢুকবো আর কি। তো আমরা এখন হচ্ছে স্কাই ডোমের ভিতরে ঢুকছি, এখানে বসে আমরা শো দেখতে পারবো আর কি। এটা হচ্ছে লঙ্কা ওই স্কাই ডোমের ভিতরে।